মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো যাবে কি? এখনো এটা চালু আছে নাকি? না, মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো যাবে না। বিয়ে পড়ার সঠিক পদ্ধতি হলো যে বিয়ে বিয়ে হয় না, শোনেন, এখানেও মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মেয়ে তো বিয়ে করার অধিকারই রাখে না। কেমনে? ওই জন্যই তো ওই পালা যা বিয়ে করছে কোথায়? কোর্টে যায়। কোর্টে যা বিয়ে করে 6 মাস নাই, যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন বাপকে ফোন দেয়, জেল খাটে। আর আরেকটা নিয়ম করেছে কি জানেন? 16-17 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিবে, বিয়ে দিতে সরকার দেয় না, কিন্তু ক্লাস 6-এ পড়তে পড়তে বেরিয়ে যাচ্ছে, এর কি হবে? বুঝেননি কথা? এটা কিন্তু ঠেকাচ্ছে না। পড়তে গেছে স্কুলে, ক্লাস 7-এর ছাত্রী, ও পড়তে না যায়, এটা দুইজনে মিলে গেছে পার্কে, ওই বাগানে গেছে, এইটার কিন্তু প্রতিরোধ নাই। আর যখন 17-18 বছরে বিয়ে দিচ্ছে তখন বলছেন না বয়সই হয়নি, এই বয়সে কেমনে বিয়ে হবে? কিন্তু বাগানে যা কি করে? বোঝেননি তাই না আপনারা? আমরা তো সোজাসুজি বললে এই জন্য সহ্য হয় না আপনাদের, তাই না? কি বুঝলেন আপনি? হ্যাঁ, ও আর একটা প্রশ্ন, আপনি যেটা করবেন, মেয়ের বাপ ছেলেকে বলবে, একজন ইমাম আগে খুতবা দিবেন। কি দিবেন? আগে খুতবা দেওয়ার পরে মেয়ের বাপ ছেলেকে বলবে যে আমার মেয়েকে তোমার সাথে তোমার প্রদত্ত মোহরের শর্তে আমি বিয়ে দিতে ইচ্ছুক, তুমি কি রাজি? ছেলে বলবে কি? কাবিলতু, বা আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। একবারও বলতে পারে, 3বারও বলতে পারে। এখন মেয়ের বিয়ের ডেট হয়েছে, ওকে গোসল করাইছে, সাজা গুজা করেছে, সব কিছু রেডি। এখন উকিল বাবা পাঠাইছে বিয়ে পড়ানোর জন্য, এখন কবুল করাও। এটা হলো হিন্দুয়ানি প্রথা। কি প্রথা? হিন্দুয়ানি প্রথা। যদি ছেলে মেয়ে একত্রে হয়ে বিয়ে করে, কিয়ামত পর্যন্ত এই বিয়ে হবে না, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। এইভাবেই দুইজন সাক্ষী থাকবে, মেয়ের বাপ বা মেয়ের চাচা, বা না থাকলে মেয়ের মামা, বা না থাকলে মেয়ের ভাই উপস্থিত থেকে ছেলের সাথে বিয়ে দিবে। বিয়ের আগে আরে বিয়ে দেখে যায়, তারপরে বাজার করে, হারাম কাজ করে। বিয়ের তারিখ হওয়ার আগে বাজার করতে যায় না রাজশাহী শহরে, দুজনে মিলেই যায়, বিয়ে হয়নি, হারাম। গরুর চামড়া খাওয়া যাবে কিন্তু ঠিকই তো আছে, চশমা লাগা লাগবে। ও চামড়ার দাম নাই, চামড়া খাবেন? অনেক কিছু দাম নাই, খায়েন না কিন্তু এগুলো। কথা বুঝতে পারলেন? চামড়া কাজে লাগাতে হবে। কি করতে হবে? অন্য কাজে লাগাবেন, এটা হাদিসে আসছে। কিন্তু চামড়া খাওয়া মর্মে, চামড়া তো শুনি মাছকে খাওয়ায়, তাই না? কি প্রক্রিয়া করে খাবার বানায়, কিন্তু মানুষের খাবার না তো এটা। আপনার কে বুদ্ধি দিছে জানি না। মুসলমানরা বাড়িতে পাঠা পালনে ব্যবসা করতে পারবে? কি সব প্রশ্ন করেছে, এতগুলো ক্যামেরা লাইভ হচ্ছে, বুঝতে পারছেন না? সব সারঘাট কাঁকড়া মেরে দুর্নাম হবে, আমি বলে দিলাম। আর কিছু প্রতিপালন করার, হ্যাঁ পালন করতে পারবেন, কোনো সব ব্যবসাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের মাদ্রাসা সম্পর্কে কিছু বলেন, শিক্ষা ব্যবস্থা ও ভর্তি বিষয়ে কিছু বলেন। আমাকে কোনোদিন বলতে শুনেছেন আপনি? আপনারা তো জানেন, শুধু দোয়া করবেন দারুল হুদার জন্য, আল্লাহ যেন কবুল করেন, আমিন। জানতো আপনারা? জান না? দারুল হুদা জানতো। এই মহাব্বতটাই আমার সবচেয়ে বড় প্রেরণা, বড় উৎস, বড় শক্তি একটা। কথা বুঝতে পারলেন? প্রোগ্রামের সময় আপনারা এত মানুষ যান, কিভাবে যান আল্লাহ ভালো জানে। আমি তো ঘরে ঘরে একবার দরজায় দরজায় যেতে পারি না, কিন্তু মহব্বতটা দেখে আমি হতবাক হই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মহব্বতটা রাখেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে এইভাবে জান্নাতে রাখেন, বলেন আমিন।
একসঙ্গে থাকতে চাই আমরা জান্নাতে ইনশাআল্লাহ, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। তো দারুল হুদা সম্পর্কে জানতে চেয়েছেন তাই না? দারুল হুদা সম্পর্কে কি বলবো, তাহলে আমার মুখস্থ করা লাগবে। দারুল হুদা আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানটা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে 22 সালে আলহামদুলিল্লাহ। অনেককেই গেছেন, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রথম এই মুয়াদালা হওয়ার পরে 4 জন ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছে আলহামদুলিল্লাহ। এ প্রথম সাক্ষাৎ হলো রমাজানে গিয়ে, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাকে এমন সম্মাননা দিছে, জীবনে এই সম্মাননা বাংলাদেশে কেউ দেয়নি আমাকে, এত সম্মাননা দিছে ওরা আমাকে। তাদের প্রতি আমি মাশকুর, কৃতজ্ঞ। তাদের জন্য দোয়া করেছে আল্লাহ যেন তাদেরকে বড় বড় আলেম বানায় দেন, আমিন। সব ছাত্র উপস্থিত হয়েছে সেখানে, আমার খুব ভালো লাগছে। বাঙালি যত ছাত্র ছিল, ইন্ডিয়ার যত ছাত্র ছিল, অনেক ছাত্র উপস্থিত ছিল একদিনের প্রোগ্রামে। তার মধ্যে আপনাদের এলাকার একটা ছাত্র গেছে, একবার গোড়া থেকে দারুল হুদার ছাত্র। ওই জায়গাটার নাম কি? আমাদের মেহেদি, ওর নামটা, গ্রামের নাম জানি না। হ্যাঁ, হরিরামপুর। তুমি আসলে বলবা তো। তো এই আর আমাদের জামাই আবু সাইদ। তো দোয়া করবেন এই প্রতিষ্ঠান থেকে যেন মদিনা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্য বিদেশের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়েই তারা যেন বড় আলেম হয়ে আসতে পারে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছের প্রতিষ্ঠানে পড়ানোর। জায়গা নাই, কিন্তু এখন যায়নি, জায়গা নাই, দোয়া করবেন যে জায়গার জন্য বেশি হয়, করতে পারা যায়। আলহামদুলিল্লাহ মেয়েদের বিল্ডিংটা, এই বালিকাদের বিল্ডিংটা এতদিন ছিল না, এখন প্রথম তালার ছাদ হয়ে গেছে। ওদের ক্লাস শুরু করবে হয়তো আগামী সপ্তাহে শনিবার থেকে নতুন বিল্ডিংয়ে। আর দ্বিতীয় বিল্ডিংটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় তলাটা এই প্রক্রিয়া শুরু হয়েছে, দ্বিতীয় তলা ছাদ দেওয়া অনেকটা এগিয়ে গেছে। এটা কিন্তু আপনাদের দোয়া। এত কোটি কোটি টাকা খরচ হয় গ্রামের মধ্যে প্রতিষ্ঠান, আল্লাহ যে কিভাবে করে দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সিজনে ইটের ভাটায় টাকা লাগিয়ে পরে সেই টাকার লাভ নেওয়া যাবে কি? এটা আজকে বুঝান তো আমাকে। আপনি টাকা দিলেন আগে, পরে কি ইট নেন না টাকা নেন? উত্তর দেন ভালো করে। হ্যাঁ, ইটও নেয় টাকাও নেয়, তাই না? মানে লাখে 10,000, লাখে, আচ্ছা হলো হলো বুঝছি। ঘুরিতে একই হলো, ঘুরে একই হলো না? যে না যে লাউ সেই কদু, ওইভাবে বলছে রে গান। ঘুরলে লড়ি ফিরলে কুত্তা, দেখছেন গ্রামের মানুষ তো, যে লাউ সেই কদু, তাই না? মানে আপনি 2 লাখ টাকা দিলেন ডাল সিজনে, তাই না? ইট যখন আসবে তখন নেবেন কি লাখে 10,000 বেশি নেবেন, তাই না? হয়তো বা এরকমই 4 লাখ কি বলেছে, না না এইরকম। যদি টাকা নেন হারাম, কি হারাম। যদি আপনি ইট নেন তাহলে কি জায়েজ। না না, আমি গতকাল ভালো করে এটা জেনে নিয়েছি আগে, এই ইট ভাটার মালিকের কাছ থেকে জেনে নিয়েছি যে ম্যাক্সিমামই নেয় টাকা। ওরা জানেও না ইট হলো কি হলো না, ওরা শুধু কি বুঝে কি টাকা। ইটটা কাঁচা না পাকা, খারাপ না ভালো, এটা দেখো না, ওরা আসেও না কোনোদিন। 4 লাখ টাকা দিয়েছে, ওরা নেবে 4,40,000। 4 কত? দেখতে দেখ 40,000 ইনকাম রে ভাই। টাকাও ঠিক থাকলো, আবার বেনিফিট পেলে কত? 40,000। চলবে না, হারাম। ইট নিবেন, ইট কিনে নিলে আরো তো সবচেয়ে ভালো হলো ইটটা স্থানান্তর করা। যদি না পারেন অন্তত ইটটা দূরে রাখবেন, স্থানান্তর করলে সবচেয়ে ভালো হয়। আমাদের বাজারের মাঠের পিছনে মদের দোকান আছে, এখানকার কথা বলছেন আপনারা, এই সম্পর্কে কিছু বলবেন? মদের কথা তো বলে দিছি, এই দায় এলাকার নেতাকর্মীদের এড়াতে পারবে কি না? আপনারা পারবেন না, কারা মদ খায় এখানে থানায় বলবেন আগে,
যে এই মদের আস্তানাটা আপনারা কি করবেন? ভেঙে দিবেন। বিক্রি হয়তো আপনারা করেন। মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো যাবে কি? এখনো এটা চালু আছে নাকি? না, মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো যাবে না। বিয়ে পড়ার সঠিক পদ্ধতি হলো যে বিয়ে বিয়ে হয় না, শোনেন, এখানেও মানহাজ লাগবে। কি লাগবে? মানহাজ। মেয়ে তো বিয়ে করার অধিকারই রাখে না। কেমনে? ওই জন্যই তো ওই পালা যা বিয়ে করছে কোথায়? কোর্টে যায়। কোর্টে যা বিয়ে করে 6 মাস নাই, যখন টাকা পয়সা শেষ হয়ে যায় তখন বাপকে ফোন দেয়, জেল খাটে। আর আরেকটা নিয়ম করেছে কি জানেন? 16-17 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিবে, বিয়ে দিতে সরকার দেয় না, কিন্তু ক্লাস 6-এ পড়তে পড়তে বেরিয়ে যাচ্ছে, এর কি হবে? বুঝেননি কথা? এটা কিন্তু ঠেকাচ্ছে না। পড়তে গেছে স্কুলে, ক্লাস 7-এর ছাত্রী, ও পড়তে না যায়, এটা দুইজনে মিলে গেছে পার্কে, ওই বাগানে গেছে, এইটার কিন্তু প্রতিরোধ নাই। আর যখন 17-18 বছর বিয়ে দিচ্ছে তখন বলছেন না বয়সই হয়নি, এই বয়সে কেমনে বিয়ে হবে? কিন্তু বাগানে যা কি করে? বোঝেননি তাই না আপনারা? আমরা তো সোজাসুজি বললি, এই জন্য সহ্য হয় না আপনাদের, তাই না? কি বুঝলেন আপনি? হ্যাঁ, ও আর একটা প্রশ্ন, আপনি যেটা করবেন, মেয়ের বাপ ছেলেকে বলবে, একজন ইমাম আগে খুতবা দিবেন। কি দিবেন? আগে খুতবা দেওয়ার পরে মেয়ের বাপ ছেলেকে বলবে যে আমার মেয়েকে তোমার সাথে তোমার প্রদত্ত মোহরের শর্তে আমি বিয়ে দিতে ইচ্ছুক, তুমি কি রাজি? ছেলে বলবে কি? কাবিলতু, বা আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। একবারও বলতে পারে, 3বারও বলতে পারে। এখন মেয়ের বিয়ের ডেট হয়েছে, ওকে গোসল করাইছে, সাজা গুজা করেছে, সব কিছু রেডি। এখন উকিল বাবা পাঠাইছে বিয়ে পড়ানোর জন্য, এখন কবুল করাও। এটা হলো হিন্দুয়ানি প্রথা। কি প্রথা? হিন্দুয়ানি প্রথা। যদি ছেলে মেয়ে একত্রে হয়ে বিয়ে করে, কিয়ামত পর্যন্ত এই বিয়ে হবে না, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। এইভাবেই দুইজন সাক্ষী থাকবে, মেয়ের বাপ বা মেয়ের চাচা, বা না থাকলে মেয়ের মামা, বা না থাকলে মেয়ের ভাই উপস্থিত থেকে ছেলের সাথে বিয়ে দিবে। বিয়ের আগে আরে বিয়ে দেখে যায়, তারপরে বাজার করে, হারাম কাজ করে। বিয়ের তারিখ হওয়ার আগে বাজার করতে যায় না রাজশাহী শহরে? দুজনে মিলেই যায়, বিয়ে হয়নি, হারাম, হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশ তো গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠিত, এখন আমরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? আমাদের শরম নাই রে ভাই। গণতন্ত্র তো প্রতিষ্ঠা করেছিল আপনাদের আগের হাসিনা, তাই না? কি সুন্দর বক্তব্য রে ভাই, বলছে পৃথিবীর সেরা নির্বাচন হয়েছে 24 সালে 7 জানুয়ারি। আমার কাছে ইবলিসের দাঁত পড়ে গেছে হাসতে হাসতে, আমার কাছে মনে হয় এটাও গণতন্ত্র, তাই না? এটাও কি গণতন্ত্র? আপনার শরম আছে? সিরিয়া যেমন বিজয় লাভ করেছে, কোনোদিন বাশার আল আসাদের সাথে আপোষ করেছে? মুসলিমদের কাজ, সবাই ঐক্যবদ্ধ হবেন। কেন? 95% মুসলিমের দেশে এই সময় তন্ত্রমন্ত্র থাকবে কেন? বুঝেননি কথা? থাকবে না। ফিতরা কি টাকা দিয়ে হবে? হবে না। কেন হবে না? টাকা দিয়ে দিছেন সবাই, তাই না? চাউল দিয়ে কয় কেজি দিছেন? 2.5 কেজি। ওই যে একজন বলছে 3 কেজি। এটাও মানহাজ লাগবে। এই যে পেঁচ বাঁধাইছেন, এই চাটা কি বাংলাদেশের চা না মদিনার চা? মদিনার চা। আপনার জন্মের আগে 40 বছর আগে ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, এক চা পরিমাণ প্রায় 3 কেজি। কয় কেজি? সৌদি আরবের ফটোয়ার বোর্ড বলছেন প্রায় কয় কেজি? 3 কেজি। এখন যেটা সবচেয়ে বড় আলেম,
তিনিও বলছেন কয় কেজি? 3 কেজি। এখন সবচেয়ে যে বড় মুহাদ্দিস আব্দুল মুহসিন আব্বাদ, তিনি বলছেন 3 কেজি। 2.5 কেজি ছাড়বেন না, তাই না? মনে রাখেন না, ফরজ। এটা কি? ফরজ, মনে রাখেন এটা। এমনকি 98 সালে গালেব স্যার যে সা নিয়ে আসছেন, সেইটা মেপেও হয়েছে 3 কেজি 100 গ্রাম। 98 সা। তাহলে মোটামুটি কাছাকাছি কথাগুলো সব, তাই না? বুঝেননি মনে কথা? আর এখন আপনি চা বানাচ্ছেন, তো বাংলাদেশে হাতুর দিয়ে চা বানাচ্ছে। এই বানানো চায়ের কোনো দাম নাই। আপনি বানাচ্ছেন কেন? আমি যে কথাগুলো বললাম সবগুলো লিখিত বক্তব্য। আমি যত কথা বললাম সবগুলো কি লিখিত বক্তব্য। ওটা খণ্ডন করে দিতে পারেন কিনা? আর এখন নিজেই বানাচ্ছে। কেউ বানাচ্ছে 1 কেজির চা, কেউ বানাচ্ছে 1.5 কেজির চা। লাগাও চা। কথা বুঝেন নে? এই বানানো চায়ের কোনো দাম আছে? আর কোনো দাম নাই। এটা নিজস্ব আইন। হ্যাঁ, আইন দিয়ে চালাচ্ছে। টাকা দ্বারা ফেতরা দিলে ফেতরা হবে খাদ্য দ্বারা। আচ্ছা বলেন তো, এই সিয়ামটা অর্থের না দেহের? ভালো করে বুঝেন। দেহ কি টাকা খেতে পারে? কি খায়? টাকা খায় থাকেন, দেহ টাকা দিয়ে ফেতরা দিবেন। আগামী 1 বছর টাকা খাবেন, ফেতরা দিবেন টাকা দিয়ে, নাজায়েজ হবে না। কিন্তু দেহকে যদি খাওয়ান আপনি, তাহলে ফেতরা কি দিয়ে দিতে হবে? খাদ্য দিয়ে দিতে হবে। এটা হলো সিয়ামের কি, বুঝেন কথাটা, বুঝেন ভালো করে। এক। আচ্ছা, আর একটা দিক বুঝেন তো, আপনার পরিবারে 5 জন সদস্য, কয়জন? তাহলে 3 পাঁচা কয় কেজি হবে? 15 কেজি চাউল। 15 কেজি চাউলের দাম কত হতে পারে? কত? ধরেন 1500 টাকা। ধরেন 1500 টাকা। আপনার কাটারি খান 100 টাকা কেজি, ধরে নিলাম। কয় টাকা? 1500 টাকা। 1500 টাকা টাকা দিয়ে আপনি চাউল কিনতে চাচ্ছেন না, কিন্তু আপনার জাকাত বের হয়েছে 5 লাখ টাকা। কয় লাখ টাকা? 5 লাখ টাকা জাকাত বের হয়েছে। এখন এই 5 লাখ টাকার জাকাত, 3 লাখ টাকার শাড়ি কিনেছেন, 1 লাখ টাকার লুঙ্গি, আর 1 লাখ টাকার সেমাই কিনেছেন। কিনলেন কেন? উত্তর দেন, কেন কিনলেন কেন? বলে 5 লাখ টাকাতে ফকির বেশি উপকৃত হতো না 1500 টাকায় বেশি উপকৃত হবে? উত্তর দেন। বুঝেছেন কি কথাটা? বুঝেন না মনে কথাটা? এই মাথায় দানা ধরলে চলবে? বলছেন যে টাকা দিলে ফকিরদের কি লাভ? 1500 টাকায় বেশি লাভ হবে না 5 লাখ টাকা বেশি লাভ হবে? 5 লাখ টাকা দিয়ে চাল কিনলেন কেন? শাড়ি কিনলেন কেন? উত্তর দিচ্ছেন না কেন? আপনার জাকাত বের হয়েছে মনে হয় 50,000। কত? 50,000 জাকাত বের হয়েছে। আপনি কিছু শাড়ি কিনলেন, কিছু লুঙ্গি কিনলেন, আর কিছু সেমাই কিনলেন। 50,000 টাকা বিতরণ করলেন না কেন? আর 1500 টাকার চাউল কিনে আপনি ফকিরকে দিতে পারছেন না। কত অজুহাত, কত কথা, গালি দিচ্ছেন। হুজুরেরা নতুন শরীয়ত তৈরি করেছে, আগের আলেমগুলো মনে হয় জানতো না, এরাই সবচেয়ে ভালো জানে, ঘোড়ার ডিম জানে, ফেতনা পাকাচ্ছে, সমাজটা নষ্ট করলো। কত গালি যে আপনি দিলেন 1500 টাকার জন্য। আর ওইদিকে জাকাতের টাকা দিয়ে কি কিনলেন? জাকাতের টাকা টাকায় বিতরণ করতে হবে। জাকাতের টাকা টাকায় বিতরণ করতে হবে। টাকা ছাড়া পণ্য দিয়ে জাকাত আদায় হবে না। ফেতরা খাদ্য দিয়েই আদায় করতে হবে, টাকা দিয়ে আদায় করলে হবে না। কারণ জাকাত, বলেন তো, জাকাত আপনার দেহের বের করেন না ফসলের বের করেন না টাকার বের করেন? টাকার জাকাত হয়, স্বর্ণের জাকাত হয়, রূপার জাকাত হয়। টাকা দিয়েই দিতে হবে। সিয়াম হলো দেহের। দেহকে টাকা খাওয়ানো যায় না, কি খাওয়ানো যায়? খাদ্য। খাদ্য দিয়ে দিতে হবে। আপনি কি বুঝলেন উল্টাটা? বুঝলেন? কিন্তু এই কথাটা কেউ কোনো আলেম বলে না। মানুষ লক্ষ লক্ষ টাকা, একজন ব্যক্তি 3 কোটি টাকা বের করেছে জাকাত। 3 কোটি টাকার 1 টাকারও জাকাত দেয়নি। সব পণ্য কিনেছে, চাল কিনেছে, মশারি কিনেছে, কম্বল কিনেছে,
তারপরে ডাল কিনেছে, চিনি কিনেছে, খেজুর কিনেছে, লুঙ্গি কিনেছে, শাড়ি কিনেছে, কয় কোটি টাকার জাকাত হয়েছে? না না না, 3 কোটি টাকাই বিতরণ করতে হবে। আপনি যে বলছেন চাল নেওয়ার লোক পাওয়া যায় না, চাল নিতে কেউ চায় না, মিথ্যা কথা না? তা আপনি 3 কোটি টাকা যে চাল কিনলেন, কে নিল এগুলো? ভূতে ভূতে নিয়ে গেছে? যুক্তি দিবেন না দয়া করে, অনেক কথা বলে ফেললাম। আমুলে জান্নাতে একটি ব্যক্তির জন্য আসলে জান্নাতে একটি ব্যক্তির জন্য হুর থাকবে কয়টি, সংখ্যা জানতে চাই। আপনার ওয়াইফকে বুঝাবেন যে তুমি যে 2টা মানতে পারতেছ না, জান্নাতে গিয়ে যে 70টা দিবে, এটার কি হবে? বুঝেননি কথা? হ্যাঁ, 60টা কেন বিয়ে করতে বলছে জানেন কি? তার একটা হিকমত। এটা হলো, এক বিয়ে করবেন, এই মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন না, আর একটা করবেন, এর দ্বারা হলেন না, আর একটা করবেন, হয়তোবা এর দ্বারাও হবে না, 4 নম্বরটা করবেন, দেখবেন কমন পড়ে যাবে। এটা একটা হিকমত। আপনাকে যে জ্বালায় আপনার বউ, যদি আপনি আর একটা বিয়ে শুধু ঘোষণা দেন, দেখবেন চেঞ্জ হয়ে যাবে, দিন থেকে আসমান জমি চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলেন? যদি করে ফেলেন বিয়ে আর একটা, তাহলে দেখবেন ওর যত গোলামি আর শয়তানি বদমাশি অন্তত 99% বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এবার আর একটা করবে, কয়টা? এবার কয়টা হলো? 3টা। দেখছেন যে এও সোজা না, আর একটা করবেন, দেখবেন কমন পড়ে যাবে। ইসলাম কি এমনি 4টা করার কথা বলেছে? পুরুষ মানুষের মাথা ঠান্ডা না থাকলে কোনো কাজ হয় না। যত ভালো থাকবে পুরুষ মানুষ, মাথা ঠান্ডা থাকবে, তত বরকত হবে, তত কাজ হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কয়টা করে করবেন? কিন্তু যিনি 2 বিয়ে করেছেন, তার সাথে পরামর্শ করে কেটবেন। বুঝেননি কথা? শেষে একটা কথা বলে দিলাম, কিছু মনে করে এটা, এই যে কি জ্বালা, এটা সৌদি আরব না, এটা কি বাংলাদেশ। আপনি যেটা মনে করে বিয়ে করতে থাকলেন, 4টা যখন করবেন, আপনি 4 ভাগ করে ছেড়ে দিবে, তখন বিয়ে করার স্বাদ একবারেই মিটে যাবে। কথা বুঝতে পারলেন? তবে এটা হিকমা, অবশ্যই আমি যেটা আগে বলেছি এটাই কথা, এটাই কথা। আর জান্নাতে কয়টা পাবেন ওটাকে হিসাব করতে গেছেন কেন আগে? এটারও একটা হিকমা আছে। জান্নাতে কেন এতগুলো দিবেন? শহীদরা 70টা পাবে, কয়টা? কিন্তু মুমিনরা আল্লাহ বলছেন আজওয়াজুন মুতাহহারা, অনেক স্ত্রী পাবে, এগুলো সীমা বলা হয়নি। যে যত বড় মুমিন, তার স্ত্রী তত বেশি হবে। লাগান এবার ইবাদত। কিন্তু একটা প্রশ্ন, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, যে এতগুলো দিবেন কেন, এতগুলো দিবেন কেন, তাই না? এর কারণটা কি জানেন? যতগুলো কারণ আলোচনা করেছেন, তার মধ্যে এটা একটা কারণ, যে দুনিয়ায় 4টা মহিলা এই পুরুষের হক আদায় করতে পারেনি, আল্লাহ তাকে জান্নাতে হুর দিয়ে তার হক আদায় করবে। পুরুষ একে বলে। জান বাড়িতে ঢুকতে দেয় কিনা আজকে? জান বাড়িতে, এটাই ঘটনা। একজন পুরুষের হক আদায় একজন মহিলা তো করতে পারবেই না, 4 জনও পারবে না। মরে গেছে 2 জন, আবার 2 জন করেছে, শেষে কয়জন হলো এবার? 6 জন, তাই না? মাঝখানে আরো 2 জন মারা গেছে, আরো 2টা করলো, মানে একসঙ্গে 4টা। বুঝছেন কথা? একসঙ্গে কয়টা? 4টা। 2টা মরে গেলে একটা তালাক দিলেন, তাহলে আপনি আবার করতে পারবেন। কথা বুঝলেন? 4টার থেকে যতটা কমতে থাকবে, ততবার পূরণ করতে পারবেন 4টা। বুঝছেন কি কথাটা? বুঝেননি মনে কথা, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম আমি, যদি বিয়ে করতে করতে একজন পুরুষের, একজন অনেক আলেমের, কারো 9টা, 7টা, 8টা, এমনকি কোনো কোনো আলেমের 11টাও স্ত্রী আছে, মরে গেছে, করেছে, ধরলেন 11টা বিয়ে করলেন আপনি,
সারা জীবন মিলে। এরপরেও এই পুরুষের হকটা মহিলারা আদায় করতে পারবে না। আল্লাহ তাকে হুর দিয়েই তাকে সন্তুষ্ট করবেন এবং দেখাবেন। আপনার ওয়াইফকে আল্লাহ দেখাবেন, দুনিয়াতে মেনে নিতে পারো না, এখন পারো কিনা দেখো। বুঝেন কথাটা? বুঝছেন কথা? আমার কথা বুঝবেন না। প্রকৃতপক্ষে জাহান্নাম কয়টি? জাহান্নাম একটি রে ভাই, দরজা হলো 7টা, এক এক দরজার পাওয়ার আলাদা। জমশেদ মজুমদার ভাইকে নিয়ে অনলাইনে যে ট্রোল করছে, এই বিষয়ে ট্রোলকারীদের আপনি কি বলছেন? কতবার বললাম আপনাকে, বেনামাজি ব্যক্তির দোয়া কি ফিলিস্তিন ভাইদের জন্য কবুল হবে? খায়া কাজ নাই আল্লাহ। হ্যাঁ, আপনি ও তো দোয়া করার অধিকারই রাখে না। বুঝেন মনে কথা, তাই না? কাফের কি দোয়া করার অধিকার রাখে? কাফের কথা আল্লাহ শুনেন। পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়লে এলাকার লোকজন রাগ করে, এরা বুঝে না, তাই বুঝাবেন। আমি যে ফজিলতটাকে বললাম খেয়াল করেন, কত বস্তু নেই ভাই, দেখেন তো। কুরবানি এখানে করে দেবে, আগামী কুরবানির দাসা আগে আগে। মেয়ের মা রাজি বিয়েতে, বাবা রাজি নয়। কত চেষ্টা করছেন বৈধ করার, তাই না? হবে না, বাবাকে রাজি করে নাকি? শোনেন শোনেন শোনেন, আজকে একটা ছেলে পোস্ট করেছে, সে নীলফামারী থেকে। আজকে বলছে আমি তোকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, তো মেয়ের বাবা যে মেনে নেয় না, আপনার বাবা কথা আমার বাবা মেনে নেয় না, কি পরামর্শ দিবে? তো একটা ফতুয়া চাইলো আর কি, রাস্তাঘাটে দেখা হলে কি কথা বলতে পারবো? কত চেষ্টা করছে, চিন্তা করেন। আমাকে ফোন দিছে, চিন্তা করেন। হারাম হারাম হারাম। এই জন্যই তো আপনার বাচ্চা হচ্ছে বদমাশ। কারণ 3 বছর প্রেম করেছেন, 2 বছর লিভ টুগেদার করেছেন, তারপরে বিয়ে করেছেন, 1 বছর পরে গায়ে হলুদ অনুষ্ঠান করেছেন, ওই হাড়ি নষ্ট করেছেন আপনি। এরপরে যে বাচ্চাগুলো হয়েছে, এগুলো সব কি ভালো হবে না খারাপ হবে? বিয়ের ডেট ঠিক হয়েছে, আগামী শুক্রবার বিয়ে হবে, জীবনে দেখা হয়নি, কথা হয়নি, এই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলতে পারবেন না বিয়ের কবুল বলার আগ পর্যন্ত। বুঝেননি কথা? হারাম। আপনি কথা বললেই হারাম, বাচ্চাগুলো ভালো হবে না। আমার প্রশ্ন হলো, হিন্দুরা যে পদ্ধতিতে বিয়ে করে, তাদের বিয়েটা কি ঠিক? নিজেরটাই ঠিক নাই। দূর, আমার সময় নাই আপনার পিছনে প্যাচ করার। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি কি ভুল করেছেন? কোরআন থেকে সূরা ফাতিহা সরিয়েছেন বলে আখ্যায়িত করেছেন শফিক কাসেম। শফিক কাসেমিকে দুধ দিয়ে গোসল করাতে হবে। শফিক কাসেমি তো বইটা পড়ার যোগ্যতাই রাখে না। এই বইটা পড়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন আপনারা? রাহিমাহুল্লাহ। এই বই পড়ে তিনি মনের গভীর থেকে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন আমার কাছে। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল, নাকি? বুঝেননি কথা? 9 পৃষ্ঠার পত্র লিখছেন, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। যান দুধ দিয়ে ধন শফিক কাসেমীকে। আমি সূরা ফাতিহাকে কোরআন থেকে সরাই দিয়েছি, এত বড় মিথ্যা কথা বললেন? ইবলিস ছাড়া এত বড় মিথ্যা কথা বলতে পারবেন না। আমি বলেছি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা। কি বলেছি? কোরআনের ভূমিকা। 1 লাইন পড়েছেন, মানে কি জানেন? লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটবর্তী হয়েও না। এই কথা বললে মায়ের পিঠে আটবে। আল্লাহ কি বলছে? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হয়েও না। ঠিক আছে, তা নামাজ পড়েন না, কিন্তু পরেরটা কি? ও আনতুম সুকারা, নিশাগ্রস্ত থাকলে তোমরা কি নিকটবর্তী হয় না। কিন্তু শুধু এক অংশ বললে হবে? 1 লাইন পড়েছেন, পরের লাইনটা পড়েন না, আমাকে বিতর্কিত করার জন্য, লাভ হবে না। এই বইটা পড়ে বহু মানুষ হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ।
কালকে শফিক আসামি তার তালবাড়িয়াতে এসে হাদিসের মাযহাবী ব্যাখ্যা করেছেন এবং আপনাকে জুতা দিয়ে মারার কথা বলেছেন। তাহলে কি আপনার উচিত না যে তার মুখোমুখি হয়ে ব্যাখ্যার সঠিক সিদ্ধান্তে আসার আহ্বান জানানো? হ্যাঁ, অবশ্যই। আপনারা ডেট করেন একটা, এই চারঘাটাই হোক, এবং এখানে নেতৃবৃন্দ যারা আছে থাকবে, এখানে জেলা প্রশাসক কে থাকবে? প্রথম কথা হলো জেলা প্রশাসক থাকবেন, এসপি সাহেবের অনুমতিতে 2 পক্ষের লোক থাকবে, এখানে আয়োজন করেন। কে দায়িত্ব নেবেন? হাত তোলেন। প্রশ্নকারী কে? দাঁড়ান। প্রশ্নকারী কে? দায়িত্ব নেন, আলোচনা করে আমাকে ডেট জানাবেন। 1 না 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 না, আমি যদি সিদ্ধান্ত নিই শফিক আসামি ও কোন হ্যায়, আপনারা সিদ্ধান্ত, বক্তব্য দিয়ে গেছে, আমি দিয়ে গেলাম, তাই না? এই দুইজনকে এক জায়গায়, তাই নাকি? শুনেন শুনেন, আমি বলছি মারামারি করার দরকার নাই। কি থাকবে? প্রশাসন থাকবে, প্রশাসনকে নিয়ে করেন, ডেট করবেন। 3টা জিনিস: 1 প্রশাসন থাকবে, 2 শর্ত, যা আলোচনা হবে দলিলের ভিত্তিতে, 3 নম্বর শর্ত হলো কি কি বিষয় আলোচনা হবে লিখিত থাকতে হবে। ঠিক আছে? ওকে, আমি থাকবো ইনশাল্লাহ, দায়িত্ব নেন ইনশাল্লাহ। শুধু এখানে না, বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ, যে কোনো জায়গায়। শর্ত, পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকতে হবে, 2 পক্ষের লোক থাকতে হবে। যশোরে বাস করতে গেছিলাম, বুঝতে পারলেন? যশোরে কি করতে গেছিলাম? বাস করতে গেছিলাম। আহলে হাদিসদের সংখ্যা কম না, কি করেছে জানেন? বাহাসের রায় পক্ষে নেওয়ার জন্য গোটা এলাকায় 90টা 95টা মসজিদের সব মুসল্লিকে দিয়ে ঘেরা করে ফেলেছে। প্রশাসন বুঝতে পারলো এদের মতলব ভালো না, র্যাব পুলিশ দ্বারা পিটায়া ছত্রভঙ্গ করে পরে বলে দিল বাহাস করার পরিবেশ নাই। কেন? সন্ত্রাসীদের আমার পিছনে আলহামদুলিল্লাহ প্রায় 60-70 জন ছেলে ঘিরেছিল, আমাকে ইট মারবে, পাথর মারবে, আমাকে সু মেরে ধরে নিয়ে যাবে, এই কাজটা করছিল। র্যাবের একটা গাড়ি ছিল, প্রশাসন বলে দিছে, কিছু লোক ছিল আমার, যে বিশৃঙ্খলা যে করতে না পারে খেয়াল রাখবেন, মাঠে লড়বো আমরা, কিন্তু আপনি ছিনতাই করে রায় নিবেন কেন? তাই না? বুঝেননি কথা? ঠিক ব্রাহ্মণবাড়িয়া একই এক অবস্থা হয়েছে। জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জায়গা তো চিনেন আপনি, তাই না? কেন এটা? অথবা কাজ করেন, প্রশাসন থাকবে, জনগণ থাকবে না, লাইভ হবে, ক্যামেরা থাকবে 10-12টা, পৃথিবীর মানুষ দেখবে, একসঙ্গে বসে থাকবো, আলোচনা হবে। লোক ডাকার কি দরকার? বুঝেননি কথা? ঘরের মধ্যে বন্দি থাকবো, কিছু লোক থাকবে, লাইভ হবে, সব যে যা বলছে বক্তব্য দিয়ে সব মানুষ শুনবে, মানুষ ফলাফল বাঁচে রেখে দেবে। ওই যে রাহুল থাকলে যথেষ্ট। চিনেন রাহুলকে? চিনেন? হ্যাঁ, তুতলা কথা বলে, ওই যে দিয়ে দিছে না, নাকা নিস্তুবানি খাইছে না। রাহুল একটা জেনারেল শিক্ষিত মানুষ, তার সাথে বসে সব পাগড়ির কত বড় লম্বা প্রমাণ হয়ে গেছে। আবার আমার সাথে বসবেন? জীবনে না। তবে আমি বলে গেলাম বসবেন ইনশাল্লাহ, আমি রাজি আছি। আপনি নাকি বলেছেন সূরা ফাতিহা কোরআন না, এই দেখেন একই কথা, এটা শফিক সাহেব বলছে, শফিক আসামি গতকাল বলেছে, এই দেখেন একই কথা। ধর কি লেখছে? আহলে হাদিসদের ইহুদি ও কাফের বানিয়েছে, বলেছে লামাযহাবে ইহুদির দালাল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, শায়েকরা কালেমা কুরআন হাদিস কিছুই মানে না। কি বুঝলেন আপনারা? একজন বক্তা বলেছে যে এরা হলো ইহুদির দালাল, শফিক আসামি বলেছে। আপনি বলবেন
যদি মুজাফফর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর গালিব যদি ইহুদির দালাল না হয়, তাহলে আমি ইহুদির দালাল। এতটুক বললেন কেন বাক্যটা? এই শোনেন, বাক্যটা এতটুক হবে কেন বলবেন স্পষ্ট। আহলে হাদিসরা ইহুদির দালাল, যদি তারা ইহুদির দালাল না হয় তাহলে আমি ইহুদির দালাল। বলেন তো দেখি, যদি সাহস থাকে বলেন। যদি আহলে হাদিসরা ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক। এতটুকু বলেছি কি? আগামী দিনে বলতে বলবেন, দেখি পারে কিনা। বুঝেন না কথা? যদি আহলে হাদিসরা ইহুদির দালাল হয় ভালো, আর যদি আহলে হাদিসরা ইহুদির দালাল না হয়, আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে। বলতে শুনবেন দেখে, বলে কিনা দেখি। বুঝেননি? আহলে হাদিসরা ইহুদিদের দালাল বলে গেল, ইহুদিদের দালাল। যদি তারা ইহুদিদের দালাল না হয় তাহলে আমি কাফের। এটুকু বলেছে কি? এতটুকু না। আমি মুফতি শফি সাহেবকে বলছি, আপনার মাজায় যদি বল থাকে কালকে ভিডিও করে এই কথাগুলো বলবেন, জাতি শুনতে চাই, জাতি শুনতে চাই। আপনি বলবেন, আপনাকে বড় বড় কেতাব নিয়ে ধোকা দেওয়ার দরকার নাই, কথাগুলো বললেই হবে, প্রমাণ হবে। বলতেই চাই, আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না, ফতোয়া চেঞ্জ হয় 54 বছর পরে আপনাদেরই। 54 বছর যাবত ইফতারির টাইমের সাথে 3 মিনিট যোগ করেছে, করেনি? এবার ঘোষণা দিছে 3 মিনিট চলবে না। 54 বছর যাবত আহলে হাদিসরা এইভাবে ইফতার করে, সূর্য ডুবে যায় ইফতার করে, করে না? আহলে হাদিসরা 8 রাকাত 10 রাকাত তারাবি পড়ে, চিরদিন পড়ে, এখনো পড়ে। মক্কায় মদিনায় 20 রাকাত হতো, এখন কয় রাকাত হয়? 10 রাকাত হয়। চেঞ্জ হয়েছে মক্কার আমল, আমরা চেঞ্জ করিনি। বুঝেন কথা, বুঝেন কথা কি বুঝতে পারছেন আপনারা? মক্কায় দীর্ঘ 650 বছর 4 মুসাল্লা ছিল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসাল্লা ছিল, মোহাম্মদী মুসাল্লা ছিল না। 103 বছর আগে মক্কা থেকে 4 মুসাল্লা উৎখাত। কথা বুঝতে পারছেন? আরো চেঞ্জ হবে, আপনি শুধু তাকায় দেখেন ইনশাল্লাহ। এত কথা বলা নিলেন। ফরজ বা সুন্নাত যে কোনো 2 রাকাত নামাজের বৈঠকে বসার নিয়ম কি 4 রাকাত শেষ বৈঠকের নিয়মের মতোই না? 2 রাকাত বসবেন পায়ের উপরে, যেমন ফজরের সালাত 2 রাকাত, তাই না? পায়ের উপরে বসবেন। 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বের উপরে বসে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দেবেন, মনে থাকবে? এটাই হলো সঠিক মাসালা। এই মাসালার ব্যাপারে সৌদি আরবের কোনো আলেমের মধ্যে দ্বিমত নাই। সালাম ফিরার পূর্বে আল্লাহুম্মা আজিরি মিনান নার দোয়া ইউনুস বাংলায় কি কোনো পড়া যাবে? আরবি না জানলে বাংলায় পড়তে পারেন নফল সালাতে, কিন্তু ফরজ সালাতে পড়াটা ঠিক হবে না, আপনি আরবিতেই পড়বেন। নফল সালাতে তাশাহুদের পরে কোরআন হাদিসে বর্ণিত শব্দ পড়তে পারবেন, এমনকি সেজদাতেও দোয়া পড়তে পারবেন। কোরআনের দোয়া সেজদাতে পড়তে পারবেন। আমরা 2 সেজদার মাঝখানে যে দোয়া পড়ি, টিভির এক মাওলানা বলছে তা শুধু সুন্নাত নামাজে পড়তে হবে। ভুল বলেছে, ভুল বলেছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি, এটা তো ফরজ সুন্নাত উভয়তে পড়বেন। আপনার ইসলামী সম্মেলনে জাকির নায়েককে দেখতে চাই। আমার কাছে এই এই আবেদন করেছে ডাক্তার জাকির নায়েক, যত বড় মানুষ, তাকে নিয়ে আসা কি সম্ভব? দোয়া করেন ইনশাল্লাহ, যে চেষ্টা করে দেখি পারা যায় কিনা। অনেকে বলেছেন মতিউর রহমান মাদানী সাহেবকে নিয়ে আসেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করলে কবুল হবে ইনশাল্লাহ। ফরজ ফজর ও মাগরিবের পর সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পাঠ করার পরে 2 হাতে ফু দিয়ে মাসা, গোটা শরীর মাসা করা যাবে কি? না না না, এটা এক বেদাত। ফজর পরে আর কি মাগরিবের পরে এই কাজ করেন, তা না? না, 3 বার করে পড়ে শোয়ার সময় 2 হাতে ফুক দিবেন বা ফুক দিবেন, দিয়ে
মাথা থেকে পা পর্যন্ত নামায় দেবেন, এটা হলো সুন্নাহ। আর এমনি পড়বেন 3 বার করে ফজর এবং মাগরিবে। হিজবুত তাওহীদ সম্পর্কে জানতে চাই, এরা মুসলিম না, এরা কাফের। হিজবুত তাওহীদ কি করেছে জানেন? এরা হিজবে আওয়ামী লীগ হয়েছে, বুঝলেন? এতই বদের বদ এরা, এদের কোনো নীতি নীতিকতা শুনে এক এক সময় এক এক রূপে আবির্ভাব হয়। আপনাদের ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। ও আরেকটা আছে দেখতেছি, হাই রে ভাই। মৌখিক একটা প্রশ্ন দিচ্ছে একজন যে শাওয়াল মাসের সিয়াম বিষয়, তাবরানি আওসাত হাদিস নং 8682, সেখানে বলেছেন রমাদানের মাসের পর সম পালন করে পরে শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করে, কি লিখছে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ। হাদিসটি সহিহ? হাদিসটি কি সহিহ? এই ধরনের হাদিস আমার জানা নাই। আপনি বলেছেন, রেফারেন্সটা আমি দেখবো, দেখার পর বলবো ইনশাল্লাহ। সৌদি আরবের সাথে সিয়াম ঈদ করা যাবে কি? না না, যে অঞ্চলে যে ভূখণ্ডে চাঁদ দেখা যাবে সেই সমস্ত লোকেরা সিয়াম রাখবে। জাযাকুমুল্লাহ খায়র।